গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আজকে একটা নতুন ভিডিওর সঙ্গে। তো আশা করছি সবাই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। নতুন ভিডিওতে অনেক স্বাগত সবাইকে। তো আজকে তোমাদের মাঝে শেয়ার করছি কুকিং ভিডিও। তো আমি শেয়ার করছি হচ্ছে চাল কুমড়ো শাক। আমি কি করে করলাম চাল কুমড়ো শাকের রেসিপি, তো সেটাই শেয়ার করছি। তো আমার সঙ্গে থেকে দেখতে থেকো ভিডিওটা। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি চাল কুমড়ো শাক বাজার থেকে কিনে নিয়ে এসেছি এক আটি। এই যে এবার এটাকে আমি ভালো করে কেটে নেব, কারণ এগুলো কাটতে অনেকটা সময় লাগে। এরকম করে ভালো করে ছাড়িয়ে কেটে নিয়েছি। বড়ি দিয়ে করব চাল কুমড়ো শাক, একদম নর্মাল ইজি প্রসেস। বাড়িতে বানানো বড়ি নিয়ে নিয়েছি, বিউলির ডালের, বেগুন নিয়েছি একটা ছোট, কয়েকটা কাঁচা লঙ্কা, ছোট্ট অল্প একটু কুমড়ো, একটা মিডিয়াম সাইজের আলু। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার বড়িগুলোকে, তেল গরম হলে ভালো করে বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব। শাকটাকেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গ্যাসের হিটটা মিডিয়াম আছে। এবার অল্প একটু তেল দিয়ে ভালো করে ভেজে নেব লাল লাল করে। বড়িগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু বাকি আছে। এবার এটাকে তুলে নেব। তুলে কড়াইতে আর একটু বেশি করে তেল দিয়ে, এই যে বড়িগুলো এরকম করে ভাজা হয়ে গেছে, আর একটু তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন। এবার যে আলু কেটে রেখেছি, আলু, কুমড়ো, বেগুন সব একসঙ্গেই দিয়ে দেবো। প্রথমে আলুটা একটু দিয়ে দিলাম, আর বাকিগুলো সব একসঙ্গে দিয়ে দিলাম। একদম সহজভাবে করে থাকি আমি রেসিপিগুলো, চটজলদি হয়ে যায়। নুন দিয়ে দিলাম, সবজিগুলো দিয়ে নুন দিয়ে দিলাম। এখানে কাঁচা লঙ্কা আছে, অল্প একটু কুমড়ো আছে, বেগুন আছে ছোট একটা মিডিয়াম আলু। সমস্ত সবজিগুলো ভালো করে অনেকক্ষণ ধরে ভেজে নেব। ধীরে ধীরে ভাজতে থাকবো একটু। যেহেতু আমার একটু শাকের ঝাল পছন্দ, ওই জন্য আমি বেশ কয়েকটা লঙ্কা দিয়েছি। ঝাল ঝাল হলেই ভালো লাগে এই শাকটা। বিউলির ডালের বড়ি দিয়ে একদম নর্মালভাবেই আমি করছি, সেরকম বিশেষ কিছু মশলা নয়। এই যে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি শাকগুলোকে দিয়ে দেবো। তার আগে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি কেটে রাখা শাকগুলো, যে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এবার শাকগুলো দিয়ে দেবো। কড়াইটা একটু ছোট হয়ে গেছে, একটু বড় কড়াইতে করলে ভালো করে নাড়াচাড়া করা যেত। তো যাই হোক, কোনো অসুবিধা নেই। এটাকে দিয়ে চাপা দিয়ে দেবো। যেই একটু নরম হয়ে আসবে, তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য সবজি আর ডাঁটাগুলো, নইলে ভালো লাগবে না খেতে। এরকম সবজি দিয়ে চাল কুমড়ো শাক ফার্স্ট টাইম আমি করছি, আর একটু বড়ি দিয়ে ফার্স্ট টাইম করছি। এর আগে অন্যভাবে করেছিলাম, তো বড়ি দিয়ে ফার্স্ট টাইম করছি বলে তোমাদের মাঝে শেয়ার করছি। এইভাবে করে দেখবে, বেশ ভালো লাগে খেতে। মশলার মধ্যে দিয়েছি আমি একটু ভাজা জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো নামানোর আগে, ব্যাস, আর বিশেষ কিছু মশলা দেয়নি। এবার জল দিয়ে দিয়েছি। এবার বড়িগুলো দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম, বেশ খানিকক্ষণের জন্য হতে দিয়েছি। এবার সমস্ত সবজিগুলো, বড়িগুলো একসাথে ভালো করে শাকের সঙ্গে মিশিয়ে ভালো করে ঘেঁটে দেব। এইভাবে ঘেঁটে রান্না করলে বেশ স্বাদটাও একটু অন্যরকম হয়, ভালো লাগে খেতে। হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ দেবো জিরের গুঁড়ো। এখানে সর্ষে বাটাও দেওয়া যেতে পারতো, যেহেতু আমি বড়ি দিয়েছি এই জন্য সর্ষে বাটাটা দিলাম না। বড়ি ছাড়া করলে তখন সর্ষে বাটা দেওয়া যেতে পারতো, বড়ি দিয়েছি বলে দিলাম না। এবার এইভাবেই আমি নাড়িয়ে চাড়িয়ে বেশ খানিকক্ষণ একটু ভেজা ভেজা নামাতে হবে, একদম ড্রাই করলে ভালো লাগবে না। ব্যাস, এইভাবে ভালো করে ঘুটে, সবজি দিয়ে ভালো করে ঘুটে দিয়ে নামালে বেশ ভালো লাগে খেতে। সবজিগুলো শাকের সঙ্গে মিশে যাবে, খেতেও অপূর্ব হয়। তোমরা যদি মনে করো এর মধ্যে একটু চিনি দেবে, দিতে পারো। যেহেতু আমি কুমড়ো দিয়েছি, কুমড়োর তো একটু মিষ্টি আছে, সেই জন্য আমি দিলাম না। এইভাবেই নামিয়েছি, বেশ ভালো হয়েছিল খেতে। একবার কখনো যারা খাওনি, একবার ট্রাই করে দেখবে, বেশ ভালো লাগে খেতে। যারা সবজি খেতে পছন্দ করো
তাদের জন্য বলছি। আর যারা খেতে পছন্দ করো না তাদের ভালো লাগবে না। এই যে দেখো এরকম হয়েছে, এবার আমি নামিয়ে দেবো অন্য পাত্রে। তো আমার এই ভিডিওটার সঙ্গে থাকার জন্য এতক্ষণ অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর ভিডিওটা কেমন লাগলো আজকের আমার এই ভিডিও, বিউলির ডালে বড়ি দিয়ে চাল কুমড়ো শাকের রেসিপি, যদি একটু হলেও কোনো জায়গায় ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবার যদি কখনো মনে হয় অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে আসবো, তো তাহলে চলো আজকের মতন টাটা। আবার আসবো নেক্সট দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে। তো চলো সঙ্গে থেকে দেখতে থাকো।